সবুজ শাক মানে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে খুবই মজার হয়। এরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আর যদি হয় চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক তাহলে তো কোনো কথাই নেই। আর পুঁই শাক এমনি তো আমার অনেক পছন্দের। রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে চিংড়িগুলো দিয়ে দিলাম। চিংড়ি আর পেঁয়াজ একসাথে অনেকক্ষণ ভেজে নেব। তারপর একে একে মশলাগুলো অ্যাড করব। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, রসুন বাটা। আর একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। চিংড়িটাও সিদ্ধ হয়ে যাবে, মশলাটাও কষানো হয়ে যাবে। চিংড়ি মাছ যখন ফ্রিজ থেকে নামিয়ে কাটা হয় তখন মাথাটা খুলে যায়, এমনকি ছোট ছোট চিংড়ি থাকে, এগুলো অনেক সময় কাটা যায় না। চিংড়ি মাছের মাথাটা আর ছোট চিংড়ি যদি বেটে এভাবে দেওয়া যায়, রেসিপিটা কয়েক গুণ স্বাদ বেড়ে যায়, যেই রেসিপি হোক না কেন। আর বড় চিংড়ি মাছের মাথা হলে বেটে রসটা দিলেই হলো। চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। তারপর পুঁই শাকের ডাঁটা আর আলু দিয়ে দিলাম, কিছুক্ষণ কষিয়ে নিব। শাকগুলো দিলে শাকগুলো একদম গলে যাবে, তাই পুঁই শাকের পাতাগুলো একটু পরেই দিব। কয়েক মিনিট কষিয়ে নিচ্ছি ভালোভাবে। এখন শাকটা দিয়ে দিলাম, উপর দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। শাকটা নরম হয়ে আসলে আস্তে আস্তে কষিয়ে নিব। বিশেষ করে পুঁই শাকের ডাঁটাগুলো খেতে খুবই মজার হয়, আর আমার কাছেই ভালো লাগে। আর বাজারে যদি মোটা পুঁই শাক উঠে, মানে ডাঁটাটা অনেক মোটা থাকে, পাতা অল্প থাকে, ওই ধরনের পুঁই শাক দেখলে তো ফেলেই আসি না। যাই হোক, কষানো হয়ে গেছে, পরিমতো ঝোল দিয়ে দিব। মাশাআল্লাহ, রেসিপিটা খেতে খুবই মজার ছিল। আর পুঁই শাকের ঝোল গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ। যারা পুঁই শাকের রেসিপি পছন্দ করেন তারাই বলতে পারবে কতটা মজার। নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। ঢাকনা উঠে হালকা নেড়েচেড়ে দিব। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন, অন্যদের দেখার সুযোগ করে দেবেন। কেন জানি আর ভিডিও বানাতে ভালো লাগে না, ভয়েস দিতেও ভালো লাগে না। যাই হোক, এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।